নমস্কার, সুপ্রভাত সকলকে। এখন লন্ডনের ঘড়িতে 9:30 বাজে, মঙ্গলবার সকাল 9:30। আজ একটু বাইরে বেরোনোর ইচ্ছে আছে, দুটো ঘর দেখতে যাওয়ার কথা আছে, তো সেগুলোও করব আর একটু ঘোরাঘুরিও করব। আপনাদের সাথে নিশ্চয়ই সেই ভিডিওগুলো শেয়ার করব। তার আগে আজকে মেনুটা সেট করেছি। তো আমি এখন বানাবো হচ্ছে পনিরটাকে এইভাবে কেটে নিয়েছি, আশা করি দেখতে পাচ্ছেন সবাই। নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। পনিরটাকে এভাবে পিস পিস করে কেটে নিয়েছি। তার সাথে রেখেছি আলু আর এরম ডুমো ডুমো করে ক্যাপসিকাম, কারণ ক্যাপসিকাম খাওয়া তো খুবই ভালো, সবাই জানে। আর বাচ্চাকে আমি চেষ্টা করি এসব দেওয়ার, নিজেরাও খাই। তো এই প্রিপারেশনটা পনিরের খুব একটা খারাপ লাগে না, কারণ পনিরের নিজস্ব যেহেতু টেস্ট নেই পনিরের, তো এরমভাবে ভালোই লাগে খেতে, খাওয়াও হয় আর দেখতেও ভালো লাগে, খেতেও খারাপ হয় না। এরমভাবে কিছু টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজটাকেও এরম ডুমো ডুমো করে কেটেছি। জানি না বুঝতে পারছেন কি না আপনারা, এই যে যেরমভাবে আমরা চিলি চিকেনে করি। আর দুটো লঙ্কা নিয়েছি, কারণ ঝাল আমি দিতে পারবো না বেশি। আর নিয়েছি একটা তেজপাতা। তো চলুন পনিরের এই প্রিপারেশনটা আপনাদের সাথে আজকে শেয়ার করি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কেমন হয়েছে বানিয়ে খেয়ে অবশ্যই জানাবেন কমেন্টে কেমন খেলেন। খারাপ লাগে না। তো চলুন আজকে বানাই এই ক্যাপসিকাম আলু দিয়ে পনিরের ঝোল। একটু ঝোল রাখবো কারণ মেয়েকে খাওয়াতে হবে। আচ্ছা, তো আমি এখানে এটা রাখলাম। প্রথমে গ্যাসটা অন করে দিই, চিমনিটাও জ্বালিয়ে দিই, নাহলে কখন আবার ফায়ার অ্যালার্মিং হয়ে যাবে, তারপর সব পুলিশ এসে আমার ঘরে ঢুকবে, কী ব্যাপার কী হলো। তো আমি জ্বালিয়ে দিয়েছি। এখন যেমন বলেছিলাম তেলটা আমরা কমই খাই, তো যার যেরকম মনে হয় সেরকমভাবেই দেবেন। আমি অল্প করে আগে তেল দিলাম, একসাথেই দিয়ে দিলাম বলতে পারেন। তেলটা একটু গরম হয়ে উঠলে এখানে আমি পনিরগুলো দিয়ে দেবো স্যালো ফ্রাইয়ের জন্য। জাস্ট হালকা করে এদিক ওদিক মেরে নেবো, কারণ পনির তো সবাই জানে যে একটু বেশি ফ্রাই হয়ে গেলে শক্ত হয়ে যায়। তো পনিরগুলো দিয়ে দিলাম। সকলে ভালো আছেন আশা করি। চেষ্টা করি ছোট ছোট ভিডিও করে ধরার, যদি ভালো লাগে অবশ্যই বলবেন। তো জাস্ট একটু এদিক ওদিক নাড়িয়ে নেব, খুব বেশি ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। আজকে না দুটো ঘর দেখতে যাওয়ার কথা হয়েছে, তো হোপফুলি জানি না কী হবে। ঠাকুরকে খুব ডাকছি যাতে হয়ে যায়, হয়ে গেলে নিশ্চিন্তে, জানেন তো। নাহলে বাচ্চা নিয়ে 14 তারিখের পরে কোথায় যাব, কারণ অলরেডি এখানে সেলিব্রেশন শুরু হয়ে গেছে। যেমন অলরেডি অ্যানাউন্স হয়ে গেছে যে মোটামুটি বাস ট্রেন সবই অল্প অল্পই চলবে, খুব বেশি সংখ্যায় থাকবে না। কালকে তো পাবোই না হয়তো কিছু, তাও ইচ্ছে আছে হেঁটে হেঁটে একটু যাওয়ার। আর এখানে হেঁটে হেঁটে দেখতে প্রথমেই বলেছি খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে দেখতে, জানেন তো। সবাই মোটামুটি হাঁটছে। সব থেকে উৎসাহ লাগবে তাদের দেখে, 80 বছরের বৃদ্ধ বৃদ্ধারাও কি সুন্দর লাঠি নিয়ে নিয়ে টুকটুক করে হেঁটে চলেছে। এটা দেখতে খুব ভালো লাগে, কোনো ক্লান্তি নেই তাদের। তো জাস্ট একটু হালকা ফ্রাই করে নিলাম। খুব বেশি ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। তুলে নিচ্ছি পনিরগুলোকে। ডাল আমায় করতেই হয়, কারণ মেয়েকে দেওয়াটা মানে দিতে হয়, তো সত্যি কথা বলতে ডাল একটু আমাকে করতেই হবে। তো আজকে আমার টমেটো বেগুনের একটা ঝাল চাটনি হয়, সেটা আমার মায়ের হাতে দিই, আমি শিখেছি মায়ের কাছ থেকে। খেতে কিন্তু খুব ভালো লাগে, গরম গরম রুটিতে ভাতে
শেয়ার করবো একদিন। টমেটো আর বেগুনকে দিয়ে ছোট্ট ছোট্ট করে কেটে মাখা মাখা হয়, খেতে অপূর্ব লাগে। আর শীতকালে ওই টমেটো বেগুনের ঝাল চাটনি পেলে আমরা প্রচুর, মানে আমরা বাড়িতে সবাই খেতাম, কি আমার হাজবেন্ডরা এখন ভালোবাসে। গরম গরম রুটি খেতে খুব ভালো লাগে ওটা দিয়ে। যাই হোক, আমার পনিরটা আমি ভেজে তুলে নিয়েছি, হালকা ভেজেছি। এবার একে একে করে সব দেবো। তো আমি প্রথমে বলেছি আমি আলাদা করে তো আলু টালু ভাজি না, কারণ আমার এইটুকু তেলের মধ্যেই করতে হবে। আমি প্রথমে তেজপাতাটা দিয়ে দিলাম, তারপরে এই ডুমো ডুমো করে কাটা পেঁয়াজ, একটু ফ্রাই ফ্রাই করবো। টমেটোটাও আমি দিলাম, লঙ্কা দুটো, একটু ফ্রাই করে নিই। পনিরের এই রেসিপিটা যদি আপনারা মাখা মাখাও করেন না, ক্যাপসিকামের নিজস্ব একটা যেহেতু গন্ধ আছে, এটা এত ভালো লাগে খেতে। আপনি পরোটা দিয়ে খান, আপনি গরম ভাতে খান, খুব ভালো লাগে। আর সত্যি কথা বলতে নিরামিষে পনিরটা তো খুব চলে। তো আমরা পনিরটাকে এরকমভাবে মাঝে মাঝে করি, আবার অন্যরকমও করি, চিলি পনির, পনির গ্রেট করে অনেক রকম আইটেম করা যায়। এটা করলে আমার মেয়েকে খাওয়াতেও খুব সুবিধে হয়। আর সত্যি কথা বলতে যে বললাম প্রথমেই ক্যাপসিকাম খাওয়ানো ভালো। আমি তো প্রচুর ডাক্তারদের ব্লগগুলো দেখি, আর সাথে আমার যে চাইল্ড স্পেশালিস্ট আমার মেয়েকে যিনি দেখেন, তিনিও বলেন চেষ্টা করবেন সবুজ সবজি খাওয়াতে, ক্যাপসিকামকে যেভাবে হোক খাওয়ানোর চেষ্টা করবেন। এরকমভাবে দিলে না ও ভালো খায়। আপনারা কিন্তু বাচ্চাকে করে খাওয়াতেই পারেন। একটু ভাজা ভাজা হয়ে যাক, একটু নরম হয়ে যাক, তারপরে আমি আলুগুলোকে দিয়ে দেবো। খুব বেশি মশলা এতে লাগে না, জাস্ট নুন, হলুদ, জিরে গুঁড়ো, ব্যাস, আর কিছু দেবো না। এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দিই। ক্যাপসিকামটা একটু পরে দেবো, কারণ যেহেতু নরম গলে যাবে। আমি একটু ভাজা ভাজা করি এদের সাথে আলুগুলোকে। সামান্য একটু নুন দিয়ে দিই, সামান্য দিচ্ছি, কারণ পরে আমি আর একটু নুন। আর কয়েক ঘন্টার অপেক্ষা বলুন, কালকেই চলে আসছে আমাদের বড়দিন। কত আনন্দ চারিদিকে, ছোট থেকে বড়দের একটা আলাদাই আনন্দ। সত্যি বলতে আমরা দুর্গাপুজোর সময় যেরকম আনন্দ করি না আমাদের ইন্ডিয়াতে, বিশেষ করে আমাদের বেঙ্গলে, এখানে না সেরকমই ফিলিং, জানেন তো। বড়দিনটা এত সুন্দর করে সেলিব্রেট হয়, এত সুন্দর সাজানো, এত কিছু, চারিদিকটা যেন লোকে লোকারণ্য। ঠিক যেন মনে পড়ে যায় আমাদের কলকাতার রাস্তায় সেই মানুষের ভিড়, রাত জেগে প্যান্ডেল দেখা, ঠাকুর দেখা। এবার আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। এবার একটুখানি নুন আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে রাখবো 3-4 মিনিটের জন্য। নুনটাও দেওয়া হয়ে গেল মোটামুটি, সামান্য হলুদ,
রাখবো। জল দিয়ে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রাখবো। দেখতে খুব ভালো লাগে, জানেন তো, সবুজ আলুর একটা নিজস্ব কালার, ক্যাপসিকাম, আপনি যদি এখানে রেড বেল পেপার দিতে চান, ইয়েলো বেল পেপার দিতে চান, দিতেই পারেন, ভালোই লাগে, কালারফুল হয়, খেতেও টেস্ট লাগে। বাচ্চারা খুব খুশি হয় না কালারফুল জিনিস দেখলে। সেটা থাকবে 2-3 মিনিট থাক একটুখানি চাপা ঢাকায়, তাহলে এটা নরম হয়ে যাবে। দেখুন আপনাদের কাছ থেকে একটু দেখাই, দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই দেখুন কালারটা কি সুন্দর লাগছে না? টমেটোর একটা কালার আছে, সবুজ, তার সাথে আলুর নিজস্ব কালার, সব মিলিয়ে সুন্দর একটা লাগছে। তো মোটামুটি নরম হয়ে গেছে। নেক্সট আসলে কিছুই নেই, এটার মধ্যে একটু কষিয়ে নিয়ে ইচ্ছে আছে, বেরোনো তো একদমই হয়নি সেভাবে। তো ক্রিসমাসের সাজানো, ক্রিসমাস ট্রি কিনে আনা আমার হয়নি, কারণ আমি এমন সময় এসেছি, তারপরে ঘর নিয়ে একটা বিভ্রান্তি, সবই চলছে। তো ইচ্ছে আছে এবার আজকে বেরোলে মেয়ের জন্য অন্তত টুকিটাকি কিনে এনে ঘরটাকে সাজাবো, যেরকমভাবেই হোক। দেখা যায় কতটা কি পারি, আপনাদের সাথে শেয়ার করবো নিশ্চয়ই ভিডিওগুলো ছোটো ছোটো। চলুন একটু এবার একটু জল দিয়ে দিই। এবার আমি পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। ব্যাস এরমই হবে, একটু ঝোল ঝোল থাকবে। দেখতে পাচ্ছেন আশা করি। খারাপ হয়েছে জানাবেন কিন্তু কমেন্টে কেমন দেখতে হয়েছে। খেতে কেমন হয়েছে আপনারা হয়তো বলতে পারবেন না, অবশ্যই নিজেরা একবার ট্রাই করবেন, খারাপ লাগে না, বাচ্চারাও খুশি হয়। তো এরমই হবে। আমি এটা চাপা ঢাকা দেবো, কারণ আলুটা সেদ্ধ হতে সময় দিতে হবে। তো চাপা ঢাকা দেওয়ার পর 5-10 মিনিট পর আমি এটা খুলে নামিয়ে নেব। জাস্ট ওপরে একটু গরম মশলা গুঁড়ো ছড়াবো, আর কিছুই দেবো না এর মধ্যে। তো হয়ে গেল আমার এই পনির, ক্যাপসিকাম আলু দিয়ে পনির করা। এটা যদি পুরোটা এখন দেখাতে যাই অনেক লেন্দি হয়ে যাবে ভিডিওটা, তাই আমি এখানেই স্টপ করে দিচ্ছি। সকলে সুস্থতা কামনা করি। আজকে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন, অবশ্যই দেব। বাই।